হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি ফার্স্ট রাউন্ড রেজাল্ট আপডেট ফর ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাডমিশন। সো তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট লেটার চলে এসেছে। তো প্রথমেই আমরা জানি এই ওয়েবসাইটে গিয়ে যেখানে তোমরা কাউন্সেলিং করেছিলে ফোন নাম্বার এবং আধার কার্ড দিয়ে লগ ইন করলে, ওটিপি দিলে, দেন এরকম অ্যালটমেন্ট এলো, এরকম একটা সার্ভিস এলো। এখন প্রশ্ন, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, কি করতে হবে, বিস্তারিত আলোচনা হবে। প্রথমেই দিয়ে গেলাম আমরা এখানে অ্যালটমেন্টে। তার আগে এখানে দেখবো ক্যাটাগরিতে কি লেখা আছে। এসসি এসটি ওবিসি যদি লেখা থাকে তাহলে তোমার ক্যাটাগরিতে অ্যালটেড হয়েছে, ইউআর লেখা থাকলে আনরিজার্ভড অ্যালটেড হয়েছে। অ্যালটমেন্টে ক্লিক করলাম, সার্ভে চলে এরকম। কলেজের নাম এইখানে যেটা লেখা থাকবে এটাই তোমার অ্যালটেড কলেজ। এই যে অ্যালটমেন্ট ক্যাটাগরি জেনারেল, অ্যালটমেন্ট রাউন্ড মানে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট এবং কলেজের নাম। কি কি ডকুমেন্টস লাগবে? প্রথমেই 2 কপি অফ দিস ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিভ। এই যে অ্যালটমেন্ট লেটারটা আছে এটা 2টো কপি লাগবে। 1 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট, মার্কশিট, সার্টিফিকেট অফ মাধ্যমিক অরিজিনাল। এর সঙ্গে আমরা বলবো এইচএসএন সার্টিফিকেটও লাগবে, কারণ এখানে মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ডিটেলস দিয়েছে। কারণ কি, এই যে জেক্সপো অ্যাডমিট কার্ড দিয়েছে, জেক্সপো অ্যাডমিট কার্ড তোমাদের লাগবে না। আর মাধ্যমিকের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা এইচএস এর মার্কশিট এবং সার্টিফিকেট ক্যারি করবে। মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট সার্টিফিকেট। আর যারা ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছো এই জায়গাটায়, এইখানে ধরো ক্যাটাগরি জেনারেলের জায়গায় এসসি লেখা আছে, এসটি লেখা আছে বা ওবিসি লেখা আছে, তাদের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি অরিজিনাল সার্টিফিকেটটা লাগবে। গট ইট? ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট লাগবে। মানে এখানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপে কেউ মানে অ্যালোটেড হয়েছে সেক্ষেত্রে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ লাগবে, যদিও র্যাঙ্কে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছিল না, কেন জানি না। ইএফডব্লিউ হলে ইএফডব্লিউ লাগবে। সার্টিফিকেট অরিজিনাল ইন রেসপেক্ট টু দ্য ওয়ার্ড অফ দ্য এক্স সার্ভিসম্যান, তোমাদের জন্য না, এক্স সার্ভিসম্যানের জন্য। তারপরে হচ্ছে সার্টিফিকেট ইডাব্লিউএস, ইডাব্লিউএস যদি কারো ক্যাটাগরি থাকে সেটা। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট 2024-এর কোনো ফরম্যাট পাইনি, পেলে আমাদের যে ফ্রি অ্যাডমিশন গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো। আদারওয়াইজ 21 সালের আমি মানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিয়েছি, সেইটা তোমরা ফিল আপ করে নিতে পারো যে কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা, লেখাই আছে। অ্যান্টি র্যাগিং ফরম্যাট অ্যানেক্সে 1, এটাও আমি এখনো পাইনি, পেলেই গ্রুপে দিয়ে দেবো, যদি ওরা 2024 সালেরটা আপলোড করে ওয়েবসাইটে। প্রভিন্সিয়াল সার্টিফিকেট, এটাও 2021 সালেরটা গ্রুপে দেওয়া আছে, 24 সালেরটা পেলে দিয়ে দেবো। আর আদারওয়াইজ আমি সকলকে বলবো ভিডিও থেকে একটা করে বা পৌরসভা হলে কমিশনার থেকে একটা করে ডোমিসাইল সার্টিফিকেট নর্মাল বের করে রাখো, বাকিটা দেখা যাবে। আর এই যা যা ডকুমেন্টস এখানে তুমি রেডি করছো তার একটা জেরক্স সেট, আমি বললাম 2টো জেরক্স সেট করবে। যা যা ডকুমেন্টস এখানে বলা হয়েছে প্রতিটি জেরক্স করবে 2 কপি করে, দেন 2টো সেট রেডি করবে, তার সঙ্গে অ্যাডমিশন ফি আদার যেটা আছে। আর এই সমস্ত কিছু হবে কোথায়? কলেজে। বাকি স্টেপ বা প্রসেসের এখনো বিস্তারিত কিছু বলেনি। তবে আমরা যদি নোটিফিকেশনটা দেখি তাহলে কি দেখতে পাবো? এই যে নোটিফিকেশনে কি ছিল, 20 তারিখ রেজাল্ট আউট হয়ে গেল এবং অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশন হবে 21 থেকে 25 জানুয়ারি। সাধারণত অ্যাডমিশনের সমস্ত কিছু কলেজেই হয়। যে যে কলেজে অ্যালটমেন্ট লেটারটা পেয়েছো ওই ডকুমেন্টস গুলাকে নিয়ে কলেজে দেখা করতে পারো, অথবা কাউন্সিল থেকে কোনো ধরনের কোনো নোটিশ বা আপডেট এলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তোমরা ফার্মাসি তানিম চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও প্রতিটা আপডেট আমাদের যে অ্যাডমিশন গ্রুপ আছে সেখানে দিয়ে দেওয়া হবে। তাই ফ্রি ইনফর্ম অ্যাডমিশন গাইড গ্রুপ বাই পিটি একাডেমি তোমরা জয়েন করতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগের মাধ্যমে। এছাড়াও কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করে উত্তর দাও। থ্যাংক ইউ সো মাচ। স্টে টু দ্য ফার্মাসিস্ট তানিম।